হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি সবটা। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো রাজমা বার্গার। আমাদের বাড়ির বাচ্চারা সকাল বলো বিকাল বলো সবসময় টিফিন তো একটা দিতেই লাগে। একঘেয়ে টিফিন ওদের কারোই পছন্দ হয় না। এটা বানিয়ে দেখতে পারো, আশা করি ওরা খুব হ্যাপিলি এটাকে খাবে। রাজমা বার্গার, যেহেতু রাজমা রয়েছে শরীরের জন্য, তো প্রোটিন সাপ্লিমেন্ট করেই এটা। আর এছাড়াও যেগুলি ইনগ্রিডিয়েন্টস রয়েছে বাচ্চারা খুব হ্যাপিলি খেয়ে নেবে। তো একবার বানিয়ে দেখতে পারো এটা। তো রেসিপিটা শেয়ার করি, চলো। প্রথমে কি কি লাগবে সেটা বলে দিই। প্রথম ধাপে যেটা লাগবে গিয়ে হচ্ছে বার্গার তো অবশ্যই লাগবে। গোল গোল স্লাইস করা পেঁয়াজের স্লাইস লাগবে, লেটুস পাতা লাগবে বেশ কয়েকটা, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিজের স্লাইস লাগবে কয়েকটা। এবার একটা পেস্ট তৈরি করতে হবে। 2 চামচ মেয়োনিজ, 1 চামচ টমেটো সস, 1 চামচ মাস্টার্ড সস, এটা একসাথে গুলে একটা জায়গায় রেখে দিতে হবে। আচ্ছা, এবার রাজমার যে প্যাটিটা বানাবো সেটার জন্য কি কি লাগবে সেটা একটু বলে দিই। রাজমার প্যাটি বানাতে 200 গ্রাম রাজমা, পেঁয়াজ কুচি একটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, নুন স্বাদ মতন, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আমচুর পাউডার 1 চামচ, বেডকাম 1 কাপ, ভুট্টার দানা 1/2 কাপ, ময়দা 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, মাখন 1 টেবিল চামচ। এবার কিভাবে তৈরি করতে লাগবে সেটা বলে দিই। এই বার্গারটা যখনই তৈরি করবে তার আগের দিন কিন্তু রাজমাটা রাতে ভিজিয়ে রাখবে, কারণ রাতে ভিজিয়ে রাখলে রেসিপিটা করতে অনেক সহজ হয়ে যাবে। অন্তত রাজমাটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার ভিজাবার পর জলটা সেকে রাজমাটা সেদ্ধ করে নিতে হবে। তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সেদ্ধ ভুট্টার দানা, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, বেডকাম সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার একসাথে এগুলিকে মেখে নিয়ে চ্যাপটা চ্যাপটা প্যাটির আকারে গড়ে নিতে হবে। আলাদা একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করবে যাতে খুব পাতলা না হয়, আবার খুব ঘনও যাতে না হয়ে যায়। এবার প্যাটিগুলি কর্নফ্লাওয়ার গোলায় জলে ডুবিয়ে বেডকাম কোট তৈরি করে তাতে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এবার প্যানে মাখন দিয়ে বানগুলি সেঁকে নিতে হবে। বানগুলি সেঁকে নিয়ে একটা বাটিতে, যেটা আমি পেস্ট বলেছিলাম প্রথমেই, যে 2 চামচ মেয়োনিজ, 1 চামচ টমেটো সস, 1 চামচ মাস্টার্ড সস, একটা পেস্ট করে বানিয়ে নিতে হবে। এই সসটা এবার প্যাটিগুলির মধ্যে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে বান রুটিগুলির মধ্যে লেটুস পাতা, পেঁয়াজ স্লাইস, চিজ স্লাইস দিয়ে রাজমার প্যাটিটা দিয়ে আর একটা বান ওপর দিয়ে একটা টুথপিক দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে। এবার তৈরি হয়ে গেল আমাদের রাজমা বান। এটা তোমরা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারো, বাচ্চারা ভীষণ হ্যাপিলি খাবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।